নমস্কার বন্ধুরা, চলে আসলাম প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমি তোমার সাথে শেয়ার করব রথযাত্রা স্পেশাল স্প্রিং গজা রেসিপি। তো আমি স্প্রিং গজা রেসিপিটা কিভাবে বানাই ভিডিওটা তোমার সম্পূর্ণ দেখতে হবে। গজা বানানোর লেগে আমি এক বাটি আটা নিয়ে নিলাম, সামান্য পরিমাণ লবণ দিয়ে নিলাম, সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে নিলাম, হাত দিয়ে ভালোভাবে ময়ম করে নিলাম। এখন এর মধ্যে এক বাটি সুজি দিয়ে দিন। বেশ সুন্দর করে সবকিছু ময়ম দিয়ে নিছি। দেখো কত সুন্দর হয়েছে, একদম মুঠ হয়ে যেতেছে। এখন আমি অল্প অল্প জল দিয়ে সুন্দরভাবে একটা ডো বানাই নিই। জলটা খুব একটা দেওয়া যাবে না, অল্প অল্প জল দিয়ে একটু শক্ত করে ডোটা বানিয়ে নিই। বেশ সুন্দর করে ডোটা মাইখে নিয়েছি। এখন এটারে দুই ভাগ করে লিচি কেটে নিই। লিচিটা সুন্দরভাবে বেলে নিই। বেশ সুন্দর করে লিচিটা বেলে নিছি। এই যে এতটুকু মোটা করে বেলে নিছি, খুব একটা পাতলাও না খুব একটা মোটাও না। এখন আমি রোল করে নেব। এই যে এইভাবে, এই যে এইভাবে কইরা কইরা রোল করে নিছি। এখন চাকু দিয়ে দুই সাইডটা কাইটা বাই করে নেব। এটা ফালামো না, এটা অন্য কামে লাগাই দেব। এতটুকু সাইজ করে সবগুলি কেটে নিই। হাত দিয়ে যাতা দিয়ে বেলে দিয়ে সুন্দরভাবে হালকা করে বেলে নিই। হাত দিয়ে এভাবে সুন্দর করে চাপ দিয়ে নিই। এই এইভাবে করে সব একটা একটা করে বানাই নিই। সবগুলি গজা শেপ দিয়ে নিছি, চোকাটা ধরাই নিই। গজার লিগা প্রথমে শিরাটা জাল দিয়ে নিই। এক বাটি চিনি দিয়ে দিই। শিরাটা আমি বেশ সুন্দর করে জাল করে নিই। শিরাটা বেশ সুন্দর করে জাল করে নিছি। এখন আমি নামাই ফেলাম। বন্ধুরা, কড়াইটা গরম হয়েছে, কারণ এর মধ্যে তেল দিয়ে দিন। হালকা গরম হয়েছে, এখন তেলের মধ্যে একটা একটা খোঁজাগুলি দিয়ে দিন। বন্ধুরা দেখো, গজাগুলি কত সুন্দর ফুলে ফুলে উঠতেছে। একদম ধিমি ধিমি আজে ভাজতেছি, খুব একটা জাল দেই নাই। জাল দিলে পরে কি হয়, ভিতরটা কাঁচা থাকে। ধিমি ধিমি আছে ভাজলে পরে সুন্দর হয়, একদম ফুললা মুসমুস হয়ে ওঠে, একদম ভিতরটা খাস্তাও হয়।
দু পিঠ সুন্দর করে লাল করে একদম মুসমুসা করে ভাজে নিছি। সুন্দর হয়েছে ভাজাগুলা, এখন আমি নামাই ফেললাম। দেখো কত সুন্দর হয়েছে, একদম বড় বড় হয়েছে গা, দেখতে কত ভালো লাগতেছে। এখন খোঁজাগুলি ডাইরেক্ট শিরার মধ্যে দিয়ে দেব।